ওম গং গণপতি নমঃ। ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, জনকালী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন বা আকর্ষণ করবেন। তো বন্ধুরা চলুন, সবার আগে বলে রাখি, আমি আপনাদের জন্য গণেশ পুজোর ভিডিও পাঠিয়েছি। আমি পাথরের গণেশ বাড়িতে নিয়ে এসেছি এবং তার সঙ্গে আমাদের মাটির প্রতিমাও এসেছে। দেখেছি আর যে সমস্ত বন্ধুরা আমি রান্না করি কি না তার জন্য আপনাদেরকে ভোগ রান্নার ছবিটাও পাঠিয়েছি। আমার কিছু বন্ধুরা আছেন আমাকে ফোনে বলছেন যে দেখে মনে হয় আমি রান্না করতে পারি না, তো প্লিজ আপনাদের জন্য পাঠিয়েছি, আপনারা দেখবেন আমি রান্না করতে পারি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি রান্না করতে ভালোবাসি। তো আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য গণেশের অনেক আশীর্বাদ পাঠাচ্ছি এবং এই মোমবাতির সঙ্গে আপনাদের দিকে প্রচুর হিলিং এনার্জি পাঠাচ্ছি। আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দূরে সরে যাক, যা কিছু খারাপ জিনিস আছে সব আপনার জীবন থেকে সরে যাক, যেটুকু অন্ধকার, যেটুকু খারাপ বাকি আছে আপনার জীবনে সেটাও চলে যায় এবং আপনি খুশির সঙ্গে পৃথিবীতে এসেছেন। খুশি নিয়ে থাকুন, সবাইকে খুশি রাখুন, নিজেও ভালো থাকুন। আর প্লিজ বন্ধুরা, হিংসা থেকে দূরে থাকবেন, হিংসা করবেন না। হিংসা করে কিচ্ছু হয় না। আপনারা একটা জিনিস জানবেন, এই সংসারেতে আমরা প্রত্যেকজনই অভিনয় করতেই এসেছি। তো একটা টাইম হলে আমরা সবাই চলে যাব, এখানে কেউ কিচ্ছু নিয়ে যাবে না, কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। তাই জীবন যতক্ষণ আছে ভালো কাজ করে যান, মানুষের ভালো চান, আপনারও ভালো হবে। জীবনে সবারই আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এখানে আমি একটা জিনিস বলে রাখি বন্ধুরা, ডেস্টিনি, কপাল, ঠিক আছে? আমরা বলি না কপালের লেখা, তো আপনার সোল কি নিয়ে এসেছে, কি করতে এসেছে সেটা আপনাদেরকে জানতে হবে। আপনি যদি দেখেন আপনার জীবনে স্যাটিসফাই আপনি নন, তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা আকাশিক রেকর্ড আমার কাছে খোলাতে পারেন। আকাশিক রেকর্ড খুললে আপনি বুঝতে পারবেন যে পাস্ট লাইফে আপনি কি ছিলেন, কি করতে এসেছেন, বা কেনই এখনও সাকসেস হচ্ছেন না। এত কিছু জানা যায় আকাশিক রেকর্ড খুললে, তো সেখান থেকে আপনি আপনার সঠিক রাস্তায় যেতে পারবেন। তো বন্ধুরা, যারা আমি এটা ডিক্লেয়ার করলাম, যারা আকাশিক রেকর্ড খুলতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ আপনাদেরকে রইল গণেশ পুজোর। আপনাদের জীবনের সমস্ত কিছু ভালো খারাপ জিনিস দূরে সরেছে। আর যাদের মনে এখনও ঈর্ষা আছে, যাদের মনে এখনও হিংসে কাজ করছে, যাদের মনে এটা মনে হচ্ছে যে আমার মতোই ট্যারো রিডার, আমার মতোই স্পিরিচুয়াল লাইনে থেকে আরেকজনকে স্টপ করছে, আরেকজনকে টপকিয়ে যাওয়ার জন্য তাকে চেপে দিচ্ছে, প্লিজ এগুলো থেকে দূরে থাকুন। কারণ আমার কাছে যদি কিছু আধ্যাত্মিকতার জিনিস থাকে, আপনার কাছেও যদি কিছু আধ্যাত্মিকতার জিনিস থাকে, সেটাকে কাজে লাগান, না কি একজন আগাচ্ছে বলে আপনি তাকে হিংসা করবেন বা তার দিকে নেগেটিভ কিছু পাঠাবেন। প্লিজ এগুলো বন্ধ করুন। কারণ যখনই আমরা এই কাজের নামে, আমাদের রক্ষা অন্য কেউ নয়, স্বয়ং উনি করেন। তাই আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, যারা আমার মতো এই লাইনে আছেন, কেউ কাউকে স্টপ করবেন না, যেটা কাজ সেটা করে আগিয়ে যান। কর্মের দিকে দেখুন, ফলের আশা করবেন না। ফল, আপনার কর্ম যদি ঠিক থাকে ফল আপনি পেয়ে যাবেন, আপনাকে ভয় পেতে হবে না, দেরি হোক কিন্তু আপনি ফল পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সাউন্ড পাঠাচ্ছি, হিলিং সাউন্ড, যাতে এই সাউন্ডের সঙ্গে আপনাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরে যায়। চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমরা ডাইরেক্ট চ্যানেলিং করব। তো ডাউনলোড নেবো ডাইরেক্ট। কার জন্য আজকে কি মেসেজ আসছে দেখে নেব। হে মা কালী, হে ভোলেনাথ, হে কৃষ্ণ, হে গণপতি দেব, আজকে আমার সমস্ত ভিউয়ার্সদের আপনি সঠিক মেসেজটা দেবেন। 6 অফ ওয়ান্ড, এই কার্ডটা আমার হাতের থেকে বড়।
তাই একটু অসুবিধা হচ্ছে। ওকে ওকে আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। ওকে, বটম অফ দ্য ডেক অর্থাৎ ব্যাক অফ দ্য ডেকে আছে দ্য সান কার্ড। ফার্স্ট কার্ড এখানে এসেছে 6 অফ ওয়ান্ড, কার্নুজ অর্থাৎ দ্য ডেভিল, কিং অফ কাপস, দ্য হ্যাংম্যান, 4 অফ সোর্ড। তো বন্ধুরা, আজকে যে ব্যক্তির জন্য চ্যানেলিং হচ্ছে, যে ব্যক্তির জন্য আজকে মেসেজ আসছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যদি উন্নতির পথে চলছেন, আপনার জীবনে আপনি হয়তো ভালো কিছু দেখেছেন বা আপনি ভালো কাজ করছেন, আপনি স্মুথলি যাচ্ছেন, ঠিক আছে, আপনি ভিক্টরির দিকে যাচ্ছেন, আপনি ভিক্টরি পাচ্ছেন। আপনারা যে যেখানে যে কাজের সঙ্গেই থাকুন না কেন, পার্টিকুলার যে ব্যক্তির জন্য আসছে মেসেজ সে নেবেন, বাকিটাও অন্যের জন্য ছেড়ে দেবেন, কারণ আরও মেসেজ আমি পরে দেখব কি আছে। তো এটা হচ্ছে চ্যানেলিং মেসেজ, কোনো একটা ব্যক্তির জন্য আসছে মেসেজটা। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি উন্নতির পথে হাঁটা দিয়েছেন, আপনি অনেক পরিশ্রম করার পরে, অনেক খারাপ কিছু দেখার পরে একটু স্বস্তি পথে আপনি হাঁটা দিয়েছিলেন বা আপনার ভিক্টরির সামনে এসে গেছে। তো আপনার এবং আপনি হিসাব মতো আপনার জয় আপনার সঙ্গে চলছে, আপনি কাজে জয়ী হয়েছেন, আপনি যে জিনিসটায় কাজ করছিলেন সেটাই জয়ী হচ্ছেন। কেউ যদি আপনার ফ্যামিলি ঠিক হয়ে গেছে, আপনার ভালোবাসার মানুষ ঠিক হয়ে গেছে, যদি তার সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল, ঠিক আছে, এরকম সব ঠিক হয়ে গেছে আপনার লাইফে। কিন্তু হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পার্টনার আপনার সঙ্গে মিসবিহেভিয়ার করছে, অর্থাৎ আপনার পার্টনার কোথাও না কোথাও ভালো থেকে খারাপ হয়ে গেল। আর এমন ব্যক্তির জন্য মেসেজটা আসছে, আপনারা মেড ফর ইচ আদার, মানে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার যদি কোনো ঝগড়া হয়ে যায়, আপনি দুর্বল হয়ে যাবেন। আপনার ওয়াইফের সঙ্গে যদি আপনার কোনো, আপনি ছেলে মেয়ে যেই হন না কেন, মানে এনার্জি অনুযায়ী নেবেন। তো আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার ওয়াইফের সঙ্গে ঝগড়া হলে আপনি ডাউন হয়ে যান। তো সেই ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে যে আপনাদের এই বন্ডিংটাকে, এই জোটটাকে ভাঙার জন্য আপনার কোনো শত্রু আপনাকে পুনরায়, মানে প্রথম তো আপনাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছিল, ফার্স্ট, সেকেন্ড আমি দেখতে পাচ্ছি যে সেই দ্বন্দ্বটাকে ঠিক করে নিয়ে যদি বা আপনি আগিয়ে চললেন, ঠিক আছে, অবশ্যই এখানে ব্ল্যাক ম্যাজিক আছে। ব্ল্যাক ম্যাজিক আছে, তার কারণ হচ্ছে কার্ডটা দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের উপরে কার নজর আছে, ডেভিলের। তো সে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার উপরে, বহু প্রয়োগ করেছে, তারপরেও আপনার পার্টনারের কাছ থেকে আপনাকে কিন্তু দূরে সরাতে পারেনি, এবং সেই কারণে সে আবারও আপনাকে ইমোশনালি টর্চার করতে শুরু করেছে। কেন না, সে ভাবছে যে আপনাকে যদি আপনার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া লাগানো যায়, তাহলে আপনি আপনার উন্নতির দিকে যেতে পারবেন না, আপনি আবার ব্যাকে চলে আসবেন। আপনার পার্টনারকে আপনার থেকে দূরে সরিয়ে দিলে আপনি ডাউনে চলে যাবেন। তো এই রকম পলিসি কেউ তো করেছে জীবনে, আপনার কোনো তো ব্যক্তি আছে এখানে। আজকে ফুললি কোনো পুরুষ মানুষের ঊর্জা পাচ্ছি যে নিজের হার্টটাকে মেনে নিতে পারছে না। আর আরেকটা স্ট্রংলি বলবো, মেসেজ দেবো বন্ধুরা, আপনি কারো ইগো, কারো অহংকারকে পুরো তছনছ করে দিয়েছেন। কেউ ইগোর বশে আপনার বহু ক্ষতি করেছিল, আপনি কিন্তু কিছু করেননি, আপনি সাদাসিধে মানুষ, আপনি আপনার রাস্তায় চলছিলেন, কিন্তু কোনো ইগোইস্টিক মানুষের পাল্লায় আপনি পড়ে গেছিলেন। সে আপনার সঙ্গে কোথাও ভিতরে
কম্পিটিশন করছিল, এবং আপনি মানে সে সর্বদা চাইতো আপনার সঙ্গে আছে, অথচ সে সর্বদা চাইছে যে আপনি ডাউনে যান, আপনার সমস্ত খারাপ হয়ে যাক। তো ভগবান আপনার সাথে আছে বলে যে আপনাকে ঠেল দিয়ে দিয়েছে। তো ভগবান, যদি আপনি আপনার কপালে কিছু ভালো নিয়ে আসেন, সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো সেই কারণে আপনি যখনই জয়ী হচ্ছেন, আপনি যখনই উন্নতির পথে যাচ্ছেন, আপনি যখনই আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে সুন্দর সংসার করছেন, আপনার কাজে কর্মে আপনি উন্নতি করছেন, সব জায়গা সব ফিল্ডটা আপনার পজিটিভ দিকে যাচ্ছে, তখনই সেই ব্যক্তি পুনরায় আপনাদেরকে প্রহার করার জন্য ডেভিলের ঊর্জা পাঠিয়ে অপেক্ষা করছে, কেননা সে তার হারটাকে মেনে নিতে পারছে না। তো এখানে আপনাদেরকে বলা হচ্ছে, এই মুহূর্তে যদি আপনাদের মধ্যে কোনো রকম অশান্তি বিবাদ হয়ে থাকে আপনার পার্টনারের সঙ্গে, সে আপনার লাইফ পার্টনারও হতে পারে, বিজনেস পার্টনারও হতে পারে, মাথায় রাখবেন, শুধু প্রেম ভালোবাসার ক্ষেত্রে দেখলেই হবে না, আপনার বিজনেসের ক্ষেত্রেও দেখতে হবে। আপনার বিজনেস পার্টনারও হতে পারে, সেই বিজনেস পার্টনারের সঙ্গে যদি কোথাও আপনার মানে মনোমালিন্য হয়, তাহলে আপনাকে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে যে কোথাও না কোথাও আপনার শত্রু সেই জিনিসটা আপনার সঙ্গে খারাপ করাচ্ছে, কারণ সে প্ল্যান করছে যে কিভাবে আবার পুনরায় আপনাকে সেই খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়া যায়। তো স্পিরিট গাইড আপনাকে বলছে বি কেয়ারফুল, এই জায়গায় আপনি খুব সতর্ক হয়ে যান। তাই কোনো স্টেপ নেবার আগে হঠাৎ করে ভালো মানুষের সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে মানে আপনি থেমে যান, আপনি থেমে যান, ঝগড়া করবেন না, আগে দেখুন অ্যাকচুয়াল ব্যাপারটা কি হচ্ছে তারপরে। কারণ রাগের বশে যদি আপনি কোনো কথা বলে ফেলেন, সেখানে আপনার পার্টনারশিপ ভেঙে যেতে পারে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হয়ে যেতে পারে, সেটা পুনরায় আবার তারা আপনার এনিমি, আপনার শত্রু কিন্তু কাজে লাগিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন, কারণ এখানে আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আগামী দিন আপনার লাইফে কি আসছে, বটম অফ দ্য ডেকে সান কার্ড আসছে, সাকসেস আসছে। তো এখানে আমি বলবো, যারা চাইল্ড অর্থাৎ বাচ্চার জন্য চেষ্টা করছিলেন, তারা সতর্ক থাকবেন। আপনার শত্রু যদি ডান্স করে, অর্থাৎ একটা কথা বলি, হঠাৎ করে আপনি দেখবেন একটা মানুষ খুব খারাপ, ঠিক আছে, কোনো সময় সে আপনাকে পছন্দ করে না, কোনো সময় সে আপনাকে সহ্য করতে পারে না। হঠাৎ করে সে যদি আপনার সামনে এসে খুব ভালো ব্যবহার করে, খুব ভালো ভাব দেখায়, আপনার মানে তার মতো শুভচিন্তক আর কেউ নেই আপনার, যদি এরকম কেউ দেখায়, তাহলে আপনি কিন্তু সতর্ক হয়ে যান। কারণ সাপ সর্বদা ফোনাই তোলে, সাপ সর্বদা কি সংকেত দেয়, দূরে থাকার। সেই সাপ যদি হঠাৎ করে এসে আপনার সামনে ডান্স করতে শুরু করে দেয়, তখন আপনাকে ভাবতে হবে যে একটা কিছু অদ্ভুত ব্যাপার রয়ে গেছে। তো সেই কারণে, এটা আমার কথা না বন্ধুরা, এটা শ্রীকৃষ্ণের কোনো বাণীতে আমি পেয়েছি। তো সত্যিই তাই, মানুষের জীবনে সেটাই হয়েছে যে সাপ যদি এসে ডান্স করতে শুরু করে, বা যে মানুষগুলো সাপের মতোই ব্যবহার করে, তারা যদি হঠাৎ করে এসে আপনার সঙ্গে মানে ভালোবাসা দেখাতে শুরু করে, তখন আপনাকে সাবধান হয়ে যেতে হবে। তো সেই রকমই কোনো ব্যক্তি আপনার লাইফে আছে, কিন্তু যে বুঝতে দিচ্ছে না সে শত্রু, কিন্তু সে শত্রু। তাই বি কেয়ারফুল, এর থেকে ভগবান আর বড় ইঙ্গিত আপনাদেরকে কিন্তু দেবে না। কারণ আগামী দিন আপনার জন্য বেটার কিছু আসছে, ভালো কিছু আসছে, আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। 6 অফ উন্ড হচ্ছে সব থেকে পজিটিভ কার্ড বন্ধুরা। আপনি আপনার জীবনে জয়ী হবেন, যে ফিল্ডেই আপনি থাকুন না কেন, আপনি আপনার জীবনে জয়ী হবেন। তাই আপনাকে যদি ভাঙতে হয়, তাহলে আপনার শত্রুরা একটাই অবলম্বন করবে, আবেগ, ইমোশান, মানুষের অনুভূতি, আবেগ, ইমোশানেই মানুষকে ভাঙা যায়। আপনাকে এমন দুটো কথা বলে দিল, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ এমন কিছু কথা বলে দিল, আপনি ভেঙে পড়লেন। আপনার ফ্যামিলি মেম্বার এমন কোনো কথা বললো, আপনি ভেঙে পড়লেন। আপনার পার্টনারশিপে যে কাজ করছে, সে আপনাকে এমন কিছু বলে ফেললো, আপনি ভেঙে পড়লেন। তাই আবেগ, ইমোশানটাকে একটু কম করবেন, এবং একটু লজিক্যালি ভেবে নিয়ে তারপরে সেই কাজটা করবেন। তো আপনাকে কিন্তু এখানে সেই মেসেজই দেওয়া হচ্ছে। এবং 10 অফ পেন্টিকাল, যদি আপনার টাকা, আচ্ছা, বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে, আমি দেখতে পাচ্ছি, তাদের একটু কেয়ার করুন। কারণ কোনো বাড়িতে বয়স্ক লোক থাকলে সে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সে ব্যাপারে কিন্তু একটু সতর্ক হয়ে যাবেন, একটু মানে তার কাছে, তাদের কাছাকাছি থাকবেন। দেখুন, আমরা একটা জিনিস মানি যে বড়রা যত খারাপই করুন না কেন, আপনি আপনার কাজ, আপনি আপনার ডিউটি করে যাবেন। কখনো অভিমান করে নিজের ডিউটি থেকে সরবেন না, এটুকু বলে রাখি। কারণ
একটা জিনিস, আপনি আপনার কর্ম করে যান, ফলের আশা আপনার করার দরকার নেই। তো সেই রকমই যদি আপনার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার থাকে, তার সঙ্গে যদি আর্গুমেন্টও হয়ে থাকে, সে যদি আপনার সঙ্গে দুর্ব্যবহারও করে থাকে, প্লিজ আপনি দুর্ব্যবহার করবেন না। এটা স্বয়ং শ্রীকৃষ্ণের মেসেজ আপনার জন্য। আর কিছু আছে? ওকে, দ্য ফেটালিটি। ইয়েস, কোনো বন্ধু যদি অসুস্থ ছিলেন, আমি দেখতে পাচ্ছি তার সে সুস্থ হবে, এবং আপনাদের কাছে এমন কিছু ক্ষমতা, এমন কিছু পাওয়ার, এমন কিছু সুযোগ আসবে যেটা আপনার পুরো লাইফ বদলে দেবে। তো আজকে আপনাদের জন্য কিন্তু চ্যানেলিং ডাউনলোড, এটা হচ্ছে স্পিরিট আপনাদেরকে বলছে আপনারা সাবধান থাকবেন এই ধরনের ব্যক্তির থেকে। তাই এই সময় নিজের কাছের ব্যক্তির সঙ্গে কিন্তু ঝগড়া করার আগে 5 বার ভেবে ঝগড়া করবেন, নাহলে কিন্তু আপনি একটু অসুবিধায় পড়ে যাবেন। তো বন্ধুরা চলুন আজকে আমরা আমার সমস্ত বন্ধুদের জন্য ট্যারোট থেকে কি মেসেজ আসছে সেটা একটু দেখে নেব। আপনাদের হেলথ, লাভ লাইফ, কেরিয়ারে কি আছে সেটাও একটু দেখব। আপনাদের শত্রুর পরিস্থিতিটাও দেখব। হে মাতালি, হে গণপতি দেব, হে ভোলেনাথ, হে কৃষ্ণ, আমার বন্ধুদের সঠিক মেসেজটা দিন। ওকে, টেম্পারেন্স, ওয়াও, ভালো কার্ড এসেছে আপনাদের জন্য। আপনাদের শত্রুর অবস্থা কি আছে সেটাও দেখব। ওকে, বটম অফ দ্য ডেকে 8 অফ সোর্ড রিভার্স, অর্থাৎ বন্ধুরা সেন্ডার ব্যাক টু সেন্ডার। আপনার শত্রুরা যা খারাপ কিছু পাঠিয়েছিল আপনার দিকে, সব ফিরে গেছে তাদের দিকে, সব ফিরে গেছে। প্রথমত হচ্ছে আপনার লাইফে আপনি যদি কোনো শরীরে প্রবলেম ফেস করছিলেন, আপনার শরীরে যদি কোনো প্রবলেম আসছিল, আপনি যদি অসুস্থ হয়ে পড়ছিলেন, তাহলে সেটা ব্যালেন্স এসে যাচ্ছে। ঠিক আছে, এখানে আপনাকে আমি বলবো রুট চক্র, মূলাধার চক্রকে আপনি অ্যাক্টিভেট রাখবেন, ব্যালেন্সে রাখবেন। মূলাধার চক্রকে ব্যালেন্সে রাখতে গেলে লাল কালারের ফুড আপনি খাবেন, বেদানা খেতে পারেন, আপনি মানে লাল কালারের ফুড আপনি আপেল খেতে পারেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে লাল ধরনের কোনো ফুড সবজি আপনি খেতে পারেন, বিট খেতে পারেন আপনি। ঠিক আছে, তো আর এখানে লাল ড্রেস পরারও কিছু দরকার আছে, সঙ্গে আপনি লাল কিছু জিনিসও রাখতে পারেন। কোথাও না কোথাও আপনার মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। মূলাধার চক্রকে আপনি অ্যাক্টিভেট করলে আপনি কিন্তু অসুস্থতা থেকে দূরে সরবেন। অসুস্থ মানে আপনি যে জায়গাটায় অসুস্থ হয়ে আছেন সেখান থেকে কিন্তু আপনি সুস্থর দিকে সুস্থ হয়ে যাবেন। লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি দ্য এম্পিরার, আপনার ভালোবাসার জায়গাতে কেউ আপনাকে ভালোবাসার অফার করতে পারে, আপনার দিকে ভালোবাসার অফার আসছে। যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে বলে রাখি নিউ লাভ আপনার দিকে আসছে। হার্ট চক্রকে ওপেন করুন। হার্ট চক্র ব্লক থাকলে আপনি কখনোই কিন্তু ভালোবাসাকে, কারণ নিজেও ভালোবাসতে পারবেন না, কারো ভালোবাসাকেও অ্যাকসেপ্ট করতে পারবেন না। তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি হার্ট চক্রকে অ্যাক্টিভেট করুন। আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট করা দরকার আছে। আর যারা ম্যারিড লাইফে আছেন আপনাদের মধ্যে রিইউনিয়ন দেখতে পাচ্ছি। পুনরায় যদি কোনো ঝগড়াঝাটি, অশান্তি হয়ে থাকে, পুনরায় একজন আরেকজনের কাছে নিজের ভালোবাসা প্রদর্শন করবে। আরেকটা জিনিস বলছি বন্ধুরা, কিছু চ্যানেলিং মেসেজ হচ্ছে যে আপনার হাজবেন্ড যদি আপনাকে ইগো দেখাতো বা আপনার ওয়াইফ যদি আপনাকে ইগো দেখিয়ে রেখেছে, তো সেখান থেকে দেখবেন সেই ওয়াইফ বা সেই হাজবেন্ড পুনরায় আপনার ভালোবাসাকে বুঝতে পারবে। এতদিন যদি আপনার হাজবেন্ড আপনার ভালোবাসাকে বুঝতে না পারছিল, হঠাৎ করে আপনি দেখবেন যে এই মেসেজ যাওয়ার পর থেকেই আপনাদের লাইফে কিন্তু আপনার হাজবেন্ড প্রচুর ভালোবাসা আপনার দিকে ঢেলে দেবে এবং আপনি বুঝতে পারবেন, বা আপনার ওয়াইফ আপনাকে কিন্তু সেই ভালোবাসা দেবে। আচ্ছা, অপরচুনিটি বা কাজের দিকে দেখছি কুইন অফ কাপস, কোনো বড় মাপের সুযোগ আপনাদের দিকে আসছে। যারা কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা কাজ করতে চাইছেন, তাদের জন্য বলবো যে আপনি সুযোগ ভালো পাবেন। আর যারা পড়াশোনা করছে তাদেরকে বলবো আবেগ ইমোশনকে দূরে রেখে, মোবাইল এটা ওটার থেকে নিজেকে একটু সরিয়ে রেখে পড়াশোনাতে মন দিতে বলা হচ্ছে। কিছু বন্ধুদের জন্য আছে, বা আপনারা পেরেন্টস যারা আছেন, মা বাবা যারা আছেন, প্লিজ আপনারা
অন্তত ছেলে মেয়েদের পড়াশোনার দিকটা একটু দেখবেন, আবেগে বশীভূত হয়ে সব কিছু দিয়ে দেবেন না, তাতে কিন্তু অসুবিধা আছে। আর আপনাদের দিকে কিন্তু কাজের সুযোগ আসছে, যারা বিজনেস বা চাকরিতে আছেন আমি এবং যে সুযোগটা আপনার দিকে আসবে খুব ইমোশনালি সুযোগ দেখতে পাচ্ছি আমি, মানে আপনি অনেক দিন ধরে চাইছিলেন এবং সেটা হঠাৎ করে আপনি পেয়ে যেতে পারেন। দ্য লাভার, আপনার শত্রু এখন আপনার ভালোবাসার দিকে তাকিয়ে আছে। আমি বললাম না, ফার্স্ট মেসেজও এসেছিল, আপনার শত্রুর এখন কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে আপনার ভালোবাসার দিকে, আপনার লাভ লাইফের দিকে দেখা আর স্টার্ট করা আর নেগেটিভ জিনিস পাঠানো। কারণ যে আপনি এখন কিং অফ কাপসের ঊর্জায় বসে আছেন, আপনি আপনার ভালোবাসার মানুষকে চিনে গেছেন, বুঝে গেছেন, আপনি কিন্তু তাকে প্রোটেক্ট করছেন। এতদিন হয়তো আপনি আপনার কাছের মানুষের সঙ্গে লড়াই করছিলেন, কিন্তু আপনি বুঝে গেছেন আপনার কাছের মানুষের কোনো দোষ নেই, থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তি ঝামেলা তৈরি করছে। আর তৃতীয় ব্যক্তি মানে সবসময় যে লাভ লাইফ হবে বা অন্য কোনো মহিলা হবে এরকম কোনো ব্যাপার নেই। তৃতীয় ব্যক্তি মানে হচ্ছে ফ্যামিলি মেম্বারও হতে পারে, বন্ধু বান্ধবও হতে পারে, সেটাই তৃতীয় ব্যক্তি মানে সবসময় যে লাভ অ্যাফেয়ার হবে এরকম কোনো ব্যাপার নেই। ওকে, 9 অফ কাপস, আপনি এখন এই ঊর্জায় আছেন, আপনি এখন এই ঊর্জায় আছেন, অর্থাৎ আপনি রেডি, আপনি শো আপ করার জন্য রেডি, আপনি আগিয়ে যেতে শিখেছেন, পিছনের সমস্ত গুড। আমি এটাই চাইছিলাম যে আমার ভিউয়ার্সদের মধ্যে যেন এই পাওয়ারটা আসে, আমার বন্ধুদের মধ্যে যেন এই পাওয়ারটা আসে, যে সমস্ত নেগেটিভিটিকে পিছনে ফেলে দিয়ে, সমস্ত যন্ত্রণাকে, অতীতের খারাপ জিনিসকে বাইরে বের করে দিয়ে আগিয়ে যাওয়া। আর আমি চাই যে আমার সমস্ত বন্ধুরা যেন আগিয়ে যেতে পারে এবং জীবনে উন্নতি করতে পারে, জীবনের সমস্ত সুখ সুবিধা তারা পায় এবং তাদের জীবন আরও সুন্দর হয়ে যাক। আর সব শেষে আমি একটা জিনিস বলবো বন্ধুরা, এখানে আপনাদেরকে আপনার আচ্ছা, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ যে আজ্ঞা চক্রকে অ্যাক্টিভেট করবেন। আজ্ঞা চক্রকে অ্যাক্টিভেট করার কারণ হচ্ছে কোথাও আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। যদি দেখেন একটা সিদ্ধান্ত নিতে বারবার আপনি ডিসব্যালেন্স হচ্ছেন, যদি দেখেন আপনার সর্দি হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, তাহলে আপনার থার্ড আই চক্র কোথাও ব্লকড আছে, ওপেন করুন। আপনি সত্যিটা আপনাকে কেউ দেখতে দিচ্ছে না, আপনি হয়তো যে ভালোবাসা আপনি বুঝতে পারছেন না, যে আপনার কাছের ব্যক্তির ভালোবাসা আপনি বুঝতে পারছেন না। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার আজ্ঞাচক্রকে হিল করুন, আজ্ঞাচক্র হিল করার দরকার আছে। আর কিছু বন্ধুকে বলা হচ্ছে থ্রোট চক্র। ইয়েস, এখানে আপনারা যারা বিজনেস করেন তাদের জন্য যে মেসেজটা আসছে, আপনি আপনার থ্রোট চক্রকে অ্যাক্টিভেট করুন। বলার স্পিকিং পাওয়ার, আপনার বলার ক্ষমতা, আপনার সামনে যদি কোনো কাস্টমার থাকে তো আপনি যদি তাকে, আপনার স্পিকিং পাওয়ার যদি বলার ক্ষমতাটা ঠিক থাকে, এমনি মার্কারি রেট্রোগ্রেড চলছে, অর্থাৎ কথা অনেকে দেখবেন ইনব্যালেন্স হয়ে যাচ্ছে, কথা তুলতে, মানে আমিও যখন রিডিং করি অনেক সময় এটা হয়ে যায়, কারণ এটা মার্কারি রেট্রোগ্রেডের জন্য হয়। তো যাই হোক, আপনাকে বলা হচ্ছে থ্রোট চক্রকে অ্যাক্টিভেট রাখতে। আপনি যত মানে পরিষ্কার ক্লিন সামনের ব্যক্তিকে বলতে পারবেন, তত আপনি জীবনে উন্নতি করবেন। তো এখানে 9 অফ কাপসের ঊর্জা মানে আপনি কিন্তু রেডি শো অফ করার জন্য, অর্থাৎ আপনি সমস্ত নেগেটিভ জিনিসকে পিছন দিকে ফেলে দিয়ে আগিয়ে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছেন। তো এই কারণে আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফে 10 অফ কাপস, পুনরায় আপনার লাইফে ভালোবাসা ফিরে আসছে, পুনরায় আপনার লাইফে মানে সব কিছু খুশি আপনার দিকে ফিরে আসছে। এখানে চিলড্রেন আছে, বাচ্চা আছে, দেখুন হাজব্যান্ড ওয়াইফ আছে, ফুল। তো আপনার জীবনে কিন্তু 10 অফ কাপসের ঊর্জা দেখলেন, মিল্ক অ্যান্ড হানি, অর্থাৎ মধু আর দুধের যে ঊর্জা। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি শুক্র এবং চন্দ্রের যুক্ত হচ্ছে কারো লাইফে, আপনার গ্লো বাড়তে পারে, আপনি গ্লো আপ করতে পারেন। যারা সোশ্যাল মিডিয়াতে আছে তাদের নাম যশ খ্যাতি সম্মান কিন্তু বাড়তে পারে, লাইম লাইটে আপনি আসতে পারেন। তো আপনার জন্য কিন্তু আজকে মেসেজ আছে এটা। আর বটম অফ দ্য ডেকে 8 অফ সোর্ড মানে রিভার্স গেছে, আপনি বাধা নন, আপনি মুক্ত। আপনার উপরে যা ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করা হয়েছিল সব কেটে দেওয়া হয়েছে, মা কালী সমস্ত কিছু কেটে দিয়েছে, বিঘ্নহর্তা গণেশ সমস্ত জিনিসগুলোকে দূরে সরিয়ে দিয়েছে। তো আপনারা আগিয়ে যাবেন। আজকে আপনাদের জন্য কিন্তু ট্যারোট থেকেই মেসেজ থাকছে। একবার আজকে আপনাদের জন্য আমি নতুন ডেক গীতা, ঠিক আছে, গীতা ডেক থেকে আপনাদের জন্য কিছু মেসেজ নেব। আর আমাকে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন প্রভুজি, আমি তো আপনাকে চিনতে পারিনি, তো যাই হোক আমি তাও আমার পরিচয় দিয়েছি। আমি তো জানি না আপনি কে,
তো যদি আপনাকে ঠিক টাইমে উত্তর দিতে না পারি তার জন্য সরি। প্রোটেকশন নরসিম্হা, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বোত্তমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর নমাম্যহম স্বাহা। এই মন্ত্র আপনারা যদি পাঠ করেন সমস্ত নেগেটিভিটি আপনাদের কাছ থেকে চলে যাবে, বা শুনতে পারলেও যদি বলতে না পারেন। থ্যাংক ইউ। হে কৃষ্ণ, আমার বন্ধুদের জন্য মেসেজ দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম নতুন কার্ড, আমার হয়তো ঠিক মতো স্টাডিও করা হয়নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুটো কার্ড বেরিয়ে এসছে। ওকে, ফরেস্ট অফ ডিলিউশন। ফরেস্ট অফ ডিলিউশন মা দুর্গা, সেন্স কন্ট্রোল শ্রীকৃষ্ণ। এখানে বন্ধুরা যেহেতু মা দুর্গার কার্ড এসেছে, ঠিক আছে, কার্ড হচ্ছে ফরেস্ট অফ ডিলিউশন। আপনাকে বলা হচ্ছে যে পাস্ট আর মানে অতীত আর ভবিষ্যৎ, এই দুটোর মধ্যে যদি কেউ পড়ে থাকেন সেখান থেকে বেরোন। এই দুটোর মধ্যে পড়ে থাকা মানে আমার পাস্টে আমার সঙ্গে এই খারাপটা হয়ে গেছিল, আমার ফিউচারে কি হবে। আজকের দিনটা, এই মুহূর্তে আপনি কি করছেন, আজকের দিনটা বর্তমানে আপনি ভাবছেন আপনার অতীতে কি হয়েছিল সেটা আপনি বলে যাচ্ছেন, আর ভাবছেন যে আগামী দিন আমার কি হবে, কাল কি হবে, ভবিষ্যৎটা ভাবছেন, কিন্তু আপনি পাস্টটাকে কিন্তু সেই জায়গাতে মানে প্রেজেন্টটাকে নষ্ট করে ফেলছেন, বর্তমানটাকে। তাই আপনাকে বলা হচ্ছে মা দুর্গার মেসেজ এটা, পাস্ট অতীত আর ভবিষ্যতে পড়ে না থেকে প্রেজেন্টে আসুন, বর্তমানে আসুন। এখন 24 ঘন্টা আপনাকে দেওয়া হয়েছে, আপনি এখন এই মুহূর্তে আজকের দিনটাকে কিভাবে কাটাচ্ছেন, কি করছেন সেটাই নজর দিন, সেই দিকটা দিন। কাল কি হবে কালকের কথা। তো আপনাকে বলা হচ্ছে পাস্ট আর ফিউচারে না পড়ে থেকে প্রেজেন্টে ফিরে আসুন। খুব শর্টে মেসেজ দিচ্ছি। সেকেন্ড মেসেজ হচ্ছে সেন্স কন্ট্রোল। দ্য সেন্স ফ্রম দ্য object like a turtle during the lamp within self family established is wisdom. এখানে ব্রহ্মাও আছেন। আপনাদেরকে কিছু বন্ধুর জন্য যে মেসেজ আছে সেটা হচ্ছে যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু বন্ধুদের জন্য আমি আগেই বলে রাখছি, মেসেজ আসছে সেন্স কন্ট্রোল, অর্থাৎ ক্রিয়েশন, তৈরি করা। যেহেতু ব্রহ্মা আছে, সৃষ্টিকর্তা, তো আপনারা যদি ধরুন দুটো বাচ্চা, তার অধিক যদি আপনারা যান, তাহলে কোথাও আপনাদের সেন্স কন্ট্রোলের গন্ডগোল হচ্ছে, সেই জায়গা থেকে ব্যালেন্স করুন। ফার্স্ট ক্রিয়েশন। সেকেন্ড হচ্ছে যারা একাধিক রিলেশনশিপে পড়ে আছে, ঠিক আছে, হতে পারেন আপনি সুন্দর, হতে পারেন আপনি হ্যান্ডসাম, হতে পারেন আপনি মানে বিউটিফুল, তো তার মানে এটা নয় যে আপনার এটা এই কন্ট্রোলটা থাকবে না যে আমি এতগুলো রিলেশনশিপে যাব। তো এখানে আপনাকে বলা হচ্ছে সেই সেন্স কন্ট্রোলটাকে ঠিক করতে। যারা একাধিক রিলেশনশিপে আছেন, যারা মানে তুলনামূলক মানে সিস্টেমের বাইরে গিয়ে কিছু করছেন এই ধরনের ক্রিয়েশন, তো তাদেরকে কিন্তু এখানে বারণ করা হচ্ছে যে আপনারা থেমে যান। শ্রীকৃষ্ণের মেসেজ এটা। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যাদের আছে তাদের জন্য মেসেজটা, থেমে যান। 2024 শেষ হতে না হতে অনেক খারাপের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে, একদম স্ট্রংলি। কলিযুগ এটা, হতেই হবে। ও ক্লেম মেডিটেশন, দেখুন শ্রীকৃষ্ণ এসে গেছে, আমি বলছি না, মেসেজ উনি দিচ্ছেন।
আপনাদের সামনেই আমি কার্ড সফল করছি। উনি কি বলছেন দেখুন। As a lamp a window place does not wave so young whose mind focused remained always steady in meditation on the constant self. যদি আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন আনতে চান, যদি আপনি আপনার জীবনে বড় ধরনের কোনো পরিবর্তন আনতে চান, তাহলে সবার আগে আপনাকে যেটা করতে হবে মেডিটেশন। যখন আপনি বারবার ডিস্টার্ব হয়ে যাবেন, সব ছেড়ে দিয়ে আপনি মেডিটেশানে বসে পড়ুন, আপনি দেখবেন সঠিক রাস্তায় চলে আসবেন। কারণ আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি, আমি এত কাজ করা সত্ত্বেও যদি আমি মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে যাই, মেডিটেশান যদি আমি অ্যাড করতে না পারি, তাহলে কিন্তু বন্ধুরা এটা প্রবলেম ক্রিয়েট করে। তো মেডিটেশন যখনই দেখবেন আপনি ডিসব্যালেন্স হচ্ছেন, যখনই দেখবেন আপনার খারাপ মনে হচ্ছে, মেডিটেশন মানে যে সবসময় যে আপনাকে চুপ করে ধ্যানে বসে যেতে হবে এরকম কোনো ব্যাপার না। মেডিটেশন মানে হচ্ছে নিজের আত্মার সঙ্গে কানেক্ট হওয়া, নিজের সঙ্গে কানেক্ট হওয়া। আপনি যোগা করুন, নিজের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। এই কানেক্ট হয়ে যাওয়াটাই হচ্ছে আপনার জন্য মেডিটেশনের কাজ করবে। আপনার অন্তর্মন, আপনার হায়ার সেলফ আপনাকে, শ্রীকৃষ্ণ আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। একবার অন্তর থেকে ডেকে দেখুন, আর আমি বলছি উনি সাড়া দেবেন। মানে আজকে আমার সঙ্গে একটা অলৌকিক কিছু ঘটনা ঘটেছে, হয়তো আমি সেটা শেয়ার করতে পারছি না, কোনো না কোনো দিন অবশ্যই আমি শেয়ার করব। মানে যেটুকু ডাউট ছিল সেটাও হয়তো ক্লিয়ার হয়ে গেছে। আমি শুধু এইটুকু আপনাদেরকে মেসেজ দিতে পারি, ভগবানকে অন্তর্মনে ডাকলে কোনো না কোনো জায়গায় আপনি কোনো না কোনো সিম্বলে আপনি তাকে খুঁজে পেয়ে যাবেন, কিন্তু ডাকতে হবে এখান থেকে। উনি আসেন, উনি আসেন, উনি সাড়া দেবেন। তো ওনার তরফ থেকে আজকে এই মেসেজটা এলো। তো বন্ধুরা আজকে এটা, ও মাই গড, বটম অফ দ্য ডেকে গণেশা এসে গেছে দেখুন, আমি পিছন দিকে দেখিনি। এর থেকে আর বড় কি প্রমাণ দেব আপনাদেরকে, বলুন কি প্রমাণ দেব? চলো, ডিবেটিং সোল। চলুন গণেশ কি বলছে দেখে নি। উইজডম, কৃষ্ণের মানে সব থেকে বিশ্বরূপ যেটা বলি আমরা, সেই বিশ্বরূপ দর্শন করে নিন আপনারা, সেই বিশ্বরূপ। আমি গীতা ডেকটা সেরকমভাবে স্টাডি করিনি, আপনাদের সামনেই কিন্তু নতুন করলাম। আর একদিন খুলেছিলাম কিন্তু তখন সুযোগ হয়নি আমার। ডিবেটিং সোল, এখানে যে বেটার ignorant fearless person who debate true will favor be lost. The debating soul is happy nearing the life of the next. ডিবেটিং সোল, এখানে আপনাকে যে মেসেজটা দেওয়া হচ্ছে, গণপতিদেব আপনাকে যে মেসেজটা দিচ্ছেন, যে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন, কোনো কিছু নিয়ে আপনি ডিবেটের মধ্যে পড়ে থাকেন, দ্বৈততার মধ্যে পড়ে থাকেন, কারণ গণেশের পুরো মূর্তিটা হচ্ছে রাহু কেতু সংযোগস্থল। রাহু হচ্ছে গণেশের মাথা, বডিটা হচ্ছে কেতু। তো যখন কোনো ডিবেট, কোনো এরকম দ্বৈততার মধ্যে আপনি পড়ে থাকবেন, বুঝতে পারছেন না আপনি কি করবেন, তো তখন আপনি বিঘ্নহর্তা গণেশের মন্ত্র জপ করুন। ওম গাং গণপতে নমঃ, গণেশের মেডিটেশন করুন, গণেশের পুজো পাঠ করুন, আপনার লাইফে সমস্ত অবস্টিকাল চলে যাবে। যারা রাহুকেতু সমস্যায় পড়ে আছেন তাদের জন্য স্ট্রংলি মেসেজ, গণেশের প্রার্থনা করুন, গণেশের আরাধনা করুন, আপনাদের জীবনে কিন্তু সমস্ত অবস্টিকাল দূরে সরে যাবে। তো আজকে আপনাদের জন্য কিন্তু গাইডেন্স এটা থাকছে। চলুন আমরা একটু ডাউনলোড নিয়ে নেবো আমাদের হ্যান্ডমেড। আপনাদের জন্য আজকে কি মেসেজ আছে। লাভ মেসেজ আজকে আমি প্রথমেই বলেছি, লাভ লাইফ কেউ তো আসছে। গুলাবি আঁখে জো তেরি দেখি সারাবি ইয়ে দিল হো গিয়া। বন্ধুরা দেখুন কার জন্য মেসেজ আসছে আমি বলতে পারবো না, এর গান অনেক দেয়া ছিল, আপনারা দেখুন কে শুনছেন বা কার প্রেমে কে পড়েছেন। গুলাবি আঁখে জো তেরি দেখি সারাবি ইয়ে দিল হো গয়া, संभालो मुझको हो मेरे यारो, संभलना मुश्किल हो गया। লাভ মেসেজ আসছে, ঠিক আছে, কেউ প্রেমে পড়ে গেছে আপনার, ভাগ্য তোমার সাথে আছে। ইয়েস, ভাগ্য আপনার সাথে আছে।
ভাগ্য আপনার সাথে আছে, কেউ আপনার ভাগ্যকে কেড়ে নিতে পারবে না। আপনি কপালে যেটা নিয়ে এসেছেন জাদুটোনা টুকটাক করে কেউ কাটতে পারে? আমি তো দেখেই গেলাম। আমাকে যে এত ব্যাক স্টেপ দেওয়া হয়েছে, আমাকে এত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার কোথাও মনে হয় উনি আমার সঙ্গে আছে, যতক্ষণ রাখবেন ততক্ষণ, কোনো ব্যাপার নেই। কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছে না, কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছে না। চোরি চোরি চুপকে চুপকে কেউ আপনাকে দেখছে, আপনাকে লুকিয়ে লুকিয়ে কেউ দেখে, কেউ আপনার মোবাইল মানে ডিপির ছবিটাকে বড় করে কেউ দেখছে, কেউ তো আছে। টুইন ফ্লেম পার্টনার বাড়ির কেউ আপনার উপরে জাদুটনা করছে। আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন তাহলে টুইন ফ্লেম পার্টনারের বাড়ির কেউ আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। এটা হওয়া স্বাভাবিক। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তৈরি হয়ে থাকুন, ব্ল্যাক ম্যাজিক আপনাদের বাড়ির লোকেরাই করবে, দু বাড়ির তরফ থেকেই আপনাদের উপরে চলবে। ডিভাইন প্রোটেকশন কিন্তু কোনো ব্যাপার নেই, দৈবিক সুরক্ষা আপনার উপর দেওয়া আছে। আর্কেঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেক্ট করছেন, দৈবিক প্রোটেকশন, দৈবিক সুরক্ষা আপনাকে দেওয়া আছে। কেউ ভয় যদি বেশি পায় সেটার জন্য, আপনি যদি বারবার ভয় পান তাহলে ব্লু কালি দিয়ে এই নাম্বারটা আপনি হাতেতে লিখে রাখতে পারেন বাঁ দিকে। টল লেডি বি কেয়ারফুল, অ্যাট্রাক্ট মেন্টাল হেলথ। কোনো লম্বা মহিলা আপনার মাইন্ডকে ঘোরানোর চেষ্টা করবে, ঠিক আছে, আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে, বি কেয়ারফুল। জয় শ্রীকৃষ্ণ। আপনি সবার থেকে আলাদা, ইউ আর এ স্টার সিট, আপনি সবার থেকে আলাদা। কেউ আপনাকে সাহায্য করতে চান, ইয়েস, কেউ আপনাকে হেল্প করতে চাইছে। আপনি দেখুন কি আপনাকে মেসেজ চেক করুন, কেউ আপনাকে সাহায্য করতে চাইছে। আপনি যদি কোনো সমস্যার সমাধান চাইছেন, কেউ না কেউ আপনাকে হেল্প করতে চাইছে, আপনি সেই হেল্পটা নিন। আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি, আমি সরি, আপনার সঙ্গে যে শত্রুতা করেছে সে খুব তাড়াতাড়ি তাকে মৃত্যুতে যেতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আপনার উপরে একটা আঘাত করলে 10 গুণ আঘাত সেই ব্যক্তির ওপরে হবে। সোমবার ব্রত করো, কিছু বন্ধুর জন্য আছে সোমবারে ব্রত করো, ঠিক আছে, সোমবারে ব্রত করো। আপনি শত্রুর মুখ সেলাই করে দিয়েছেন, ইয়েস, আপনি শত্রুর মুখ সেলাই করে দিয়েছেন। আপনার উন্নতি দেখে প্রথমেই বললাম শত্রুর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আপনার জীবনে যে সমস্যা চলছিল সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনার শত্রুর দিকে, ইয়েস, আপনার লাইফে যে সমস্যা চলছিল সেটি আপনার শত্রুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, খুব ভালো মানুষকে কেউ হারিয়ে ফেলেছে, কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, আপনার মতো মানুষকে কেউ হারিয়ে ফেলে আফসোস করছে। ইয়েস, প্রোটেক্টেড, 444। আপনি যদি কোথাও 44 দেখেন তাহলে প্রোটেক্টেড। আপনি সাহায্য চাইবেন, আর্কেঞ্জেল মাইকেলকে বলবেন, মা কালীকে বলবেন আমাকে সাহায্য করুন। সাহায্য কিন্তু চাইতে হবে বন্ধুরা, সাহায্য না চাইলে পাবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এখানে বলে রাখি, যারা সত্যি অসুবিধায় পড়ে আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য, তাবিজের জন্য আমি পার্সোনাল রিডিং নিয়ে তারপরেই আমি তাবিজ মানে দিই। আর যাদের যদি শুধুমাত্র টাকা নিয়ে সমস্যা থাকে তাহলে তারা কিন্তু আমি যে লক্ষ্মীনারায়ণ যোগ যে তাবিজ দিই সেটা কিন্তু 100% কাজ করবে। স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট আপনার ওপরে, আপনি একজন দৈবিক মানুষ, আপনার ওপরে কেউ আবার সেই ভগবানের কাছে যেই কেউ প্রার্থনা করছে, কেউ কাঁদছে আপনার জন্য যে আপনি কেন উন্নতি পেয়ে গেছেন, ভগবানের কাছে যে মাথা ঢুকছে। ভাবুন, মানে মানুষ হিংসাতে কোথায় চলে গেছে যে ভগবানের কাছে যেও বলছে যে আপনি কেন উন্নতি করছেন। আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে। আমার মনে হয় আপনাদের জীবনে কেউ ভালো ব্যক্তি আসবে। আপনি যে মানুষের সঙ্গে ডিল করছেন সেই মানুষ হয়তো আপনার জন্য ঠিক নয়, কোনো ভালো মানুষের দরকার আছে। যে ব্যক্তি আপনার বদনাম করছে তার গলা ব্লক হবে, অর্থাৎ আপনার যে আপনার বদনাম চারিদিকে করে বেরিয়েছে সে তার থ্রোট চক্র ব্লক হয়ে যাবে, তার গলা ব্লক হয়ে যাবে, সে আর বলার মতো ক্ষমতা তার থাকবে না। আর কিছু মেসেজ, ওকে। নেগেটিভ এনার্জি আপনার চিন্তাধারাকে এফেক্ট করছে। যদি আপনি দেখেন আপনার মাইন্ডকে খুব খারাপ কিছু হচ্ছে তাহলে কোনো নেগেটিভ এনার্জি, কোনো নেগেটিভ এন্টিটি আপনার মাইন্ডকে ডিসব্যালেন্স করছে।
রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। আপনারা রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। আর ওয়ান মেসেজ, আর একটা মেসেজ, আর একটা মেসেজ স্পিরিট, আর একটা মেসেজ। বিনাশকালে বিপরীত বুদ্ধি, আপনার শত্রুর এটাই হবে। যার শুনুন, যার শেষ হবার হবে, যদি জানেন আপনি ভালো মানুষ, জানার পরেও আপনার ওপরে যদি স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট করে, তাহলে তার মৃত্যু অবধারিত। আর এটা হোক সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। যে আপনার দিকে পাঠাচ্ছে মৃত্যুর যন্ত্রণা, এরকম কিছু ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা, তার দিকে 100% ফিরে যাচ্ছে। আর্কাঞ্জেল মাইকেল, হে মা কালী, যারা পাঠিয়েছে আমার ভিউয়ার্সদের উপরে, যারা খারাপ কিছু পাঠাচ্ছে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, তাদের দিকে 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে। আপনাদের লাইফ যেন মুক্ত থাকে। আপনি যে সেন্ট ব্যবহার করেন, সেটা আপনার স্পিরিট গাইড কেউ খুব পছন্দ করে, কোনো মানুষ নয়, কোনো স্পিরিট গাইড আপনার পছন্দ করে আপনি যে সেন্ট ব্যবহার করেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই গণেশ পুজোর ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য আমি শেয়ার করেছি। আপনারা ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।